বন্ধুরা সবাইকে অভিনন্দন আমাদের জবস ফর ত্রিপুরা ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব ত্রিপুরা টেটের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, চিন্তন অর্থাৎ থট। এটা কিন্তু সিডিপির একটা গুরুত্বপূর্ণ তোমাদের চ্যাপ্টার। এটা থেকে কিন্তু বন্ধুরা প্রত্যেক বছর অ্যাটলিস্ট 2 থেকে 3টা কিন্তু কোশ্চেন এখান থেকে আসে। চিন্তনের তোমাদের মানেটা হচ্ছে থট, মানে থট মানে তো আশা করবো সবাই বুঝো। থট মানে চিন্তন অর্থাৎ চিন্তা করা, যেটাকে আমরা বলি। তো বন্ধুরা চলো দেরি না করে আমরা শুরু করি আজকের ক্লাসটা। তো বন্ধুরা আশা করবো ভিডিওটি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক করে যেও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। তো বন্ধুরা এটার নোট কিন্তু তোমরা সম্পূর্ণ তোমরা কিন্তু পেয়ে যাবে। আর নোটস অলরেডি কিন্তু আমরা শেয়ার করে দিয়েছি আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে। আমরা টেট নিয়ে কিন্তু বন্ধুরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ওপেন করেছি। তোমরা যারা যারা ইন্টারেস্টেড আছো তোমরা কিন্তু জয়েন করতে পারো। ওইখানে বিভিন্ন রকমের নোটস এবং স্টাডি মেটেরিয়াল তোমাদের কিন্তু ফ্রিতে প্রোভাইড করা হবে। আমরা এতটুকু তোমাদের কাছে প্রমিস করছি যে আমরা যতটুকু সম্ভব আমরা কিন্তু তোমাদের ওইখানে নোটস দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা এখানে দেখো, প্রথমত চিন্তন হচ্ছে মানুষের আচরণের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো চিন্তন। মানে মানুষের আচরণের একটা দিক হলো চিন্তন। চিন্তন মানুষের জীবনের একটা সমস্যামূলক আচরণ। চিন্তন কিন্তু বন্ধুরা সবার জীবনে থাকে। চিন্তন কিন্তু এরকম নয় যে আমার জীবনে আছে তোমার জীবনে নেই। চিন্তন কিন্তু সবার জীবনে একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে চিন্তন। আর চিন্তন কিন্তু একটা সমস্যাও তোমরা বলতে পারো, যেটা সমাধানমূলক আচরণ। অর্থাৎ মানব জীবনে মানুষ কোনো সমস্যার মুখোমুখি হলে বা কোনো নতুন সৃষ্টির চেষ্টায় চিন্তনের দ্বারা সফল হওয়ার চেষ্টা করে। মানেটা হচ্ছে জীবনে যদি কেউ কোনো সমস্যার সম্মুখীন হয় তাহলে নতুন কিছু সৃষ্টির চেষ্টায়, মানে মনে করো তুমি নতুন একটা কিছু স্টার্ট করতে যাচ্ছ, তোমার কিন্তু ওইটা নিয়ে আগে থেকে তোমাদের কিন্তু একটা চিন্তা থাকবে যে ওইটা সফল হবে কি হবে না, ওটা কি যদি বিফল হয়ে যায় তাহলে আমার কি হবে। এটাই কিন্তু মানে মূলত চিন্তন, বা আমরা অনেকে বলি আমরা টেনশন করি, ওইটাই কিন্তু চিন্তনের একটা পার্ট তোমরা ধরে নিতে পারো। চিন্তনের শুরু হয় সমস্যা শুরুতে, মানে যে কোনো একটা সমস্যা দেখা দিলে ওইটা কিন্তু মানে চিন্তনের কিন্তু শুরু হয় ওইখান থেকে। মানে ধরো আজকে তোমার পকেটে টাকা নেই, তোমার কিন্তু মাথার মধ্যে টেনশন থাকবে যে কিভাবে তোমার দিনটা আজকে যাবে, বা কিভাবে তুমি বন্ধুদের সাথে দেখা করবে, কিভাবে তুমি খাবার খাবে আজকে, সেটা কিন্তু একটা টেনশন। আর মনে করো তোমার কাছে টাকা এসে গেছে, তোমার কাছে কিন্তু ওই চিন্তনটার সমস্যা তোমার কাছে সমাধান হয়ে গেছে। তারপর নেক্সট পয়েন্টটা হচ্ছে চিন্তন মানুষকে তার পারিপার্শ্বিক জগৎ এবং বিশ্ব সম্পর্কে ধারণা গঠনে, ব্যাখ্যাকরণে, মনের ভাব ব্যক্তকরণে এবং বিশ্ব সম্পর্কে পূর্ব নির্মাণ করতে সাহায্য করে। মানে তোমার হচ্ছে যে চিন্তন কিন্তু তোমাকে পারিপার্শ্বিক জগৎ এবং বিশ্ব সম্পর্কে তোমার একটা ধারণা গঠন করতে সাহায্য করে। আশা করব এই কথাটা সবাই তোমরা বুঝতে পেরেছো। নেক্সট হচ্ছে মানুষের জীবনে চিন্তন অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ, কারণ চিন্তনের মাধ্যমে মানুষ তার লক্ষ্য, উদ্দেশ্য, প্রয়োজনীয়তা, আকাঙ্ক্ষা চরিতার্থ করতে পারে। আশা করব সবাই বুঝেছো, কারণ চিন্তা না করলে তোমার কিন্তু কিছুই তুমি করতে পারবে না। চিন্তন বা থট, তোমার মধ্যে যদি কোনো চিন্তা বা থট না আসে তাহলে তুমি কিভাবে একটা কাজ শুরু করবে। আজকে ধরো তুমি টেটের প্রিপারেশন নেবে, তোমার মাথায় যদি কোনো থট না আসে যে আমি টেটের প্রিপারেশন নেবো, আমি টেট দিয়ে চাকরি পাবো, এটা যদি না আসে তাহলে তুমি কিভাবে তুমি টেট দিয়ে তুমি চাকরিটা পাবে। আশা করবো সবাই জিনিসটা বুঝতে পেরেছো। নেক্সট হচ্ছে চিন্তা ভাবনায় ধারণা, তথ্য বাস্তবায়নে বা মানসিক চিত্রগুলির মধ্যে, অর্থাৎ মানসিক তোমরা এই চিত্রগুলি থেকে কিন্তু কিছুটা আইডিয়া করতে পারবে যে চিন্তন জিনিসটা কি। চিন্তনের প্রকারভেদগুলি দেখে নাও, মানসিক প্রতিরূপ এবং বিমূর্ত মানসিক কাঠামো। বন্ধুরা তোমাদের আমি একটা কথা বলবো, তোমরা কিন্তু বাংলার পাশাপাশি ইংলিশ উচ্চারণগুলি একটু দেখে রাখবে, কারণ ইংলিশ উচ্চারণগুলি অনেক সময় কিন্তু তোমাদের মনে থাকবে, বাংলাগুলি মনে থাকবে না, কারণ বাংলাগুলি একটু মানে তুলনামূলক একটু কঠিন টাইপের। যেমন ধরো চিন্তন 2 প্রকারের, মানসিক প্রতিরূপ এবং বিমূর্ত মানসিক কাঠামো, এটা কিন্তু মনে রাখা একটু কঠিন আছে। তুমি ইংলিশটা মনে রাখতে পারো মেন্টাল ইমেজ, অ্যাবস্ট্রাক্ট মেন্টাল ইমেজ। আচ্ছা, চিন্তনের এবার বৈশিষ্ট্যগুলি আমরা দেখে নিই। চিন্তনের কিছু বৈশিষ্ট্য হচ্ছে যেমন মানসিক প্রতিক্রিয়ার ফলাফল, যেমন মানসিক তোমার যদি কোনো প্রতিক্রিয়া হয় সেটার ফলাফল কিন্তু হচ্ছে চিন্তন। কোনো নির্দিষ্ট বিষয়বস্তু ক্ষেত্রে পর্যাপ্তভাবে সচেতন থাকার অবস্থা চিন্তন। তারপর তোমার তোমার এখানে সবগুলি পয়েন্ট তোমাদের দেখার দরকার নেই, তোমরা জাস্ট আমি ইম্পর্টেন্ট বলে দিচ্ছি কোন কোন পয়েন্টগুলি। যেমন ধরো মানসিক প্রতিক্রিয়ার ফলাফল হলো চিন্তন, তুমি এই জিনিসটা একটু ভালো করে মনে রাখবে, এগুলি থেকে এমসিকিউ একটু বেশি আসে। তারপর তোমার হচ্ছে যে চিন্তন হলো মতামত প্রকাশ, বিচারকরণ, বিশ্বাসের একটি গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক। তারপর তোমরা দেখবে মানব জীবনে উদ্ভিদ সমস্যা চিন্তনের সৃষ্টি করে, অর্থাৎ মানব জীবনে বিভিন্ন সমস্যার ক্ষেত্রে কিন্তু মানে সমস্যা যদি আসে তাহলে কিন্তু তোমার চিন্তনের সৃষ্টিটা হবে। তারপর তোমরা দেখবে ব্যক্তির প্রাকচেতন স্তরের সঙ্গে চিন্তনের বিশেষভাবে সম্পর্কযুক্ত। তোমরা কিন্তু বন্ধুরা সবগুলি পয়েন্ট একটু ভালোভাবে একটু পড়ে নেবে। আমরা কিন্তু অনেক মানে পরিশ্রম করে অনেকগুলি মানে আমরা রিসার্চ করে কিন্তু আমরা, কারণ দেখো চিন্তনের যদি তুমি বৈশিষ্ট্য লেখে সার্চ করো তোমরা কিন্তু এখানে
25 থেকে 30টা তোমরা কিন্তু পয়েন্ট পাবে। আমরা কিন্তু এখানে জাস্ট 13টা পয়েন্ট তোমাদের দিয়েছি, যেগুলি এখানে ইম্পর্টেন্ট। কারণ যদি তুমি সবগুলি পড়ে যাও তোমাদের কিন্তু কিছুই মনে থাকবে না, কারণ শুধু তো এই টপিকটা না, তোমাকে আরও অনেক চ্যাপ্টার, অনেক টপিক, অনেক কিছু পড়তে হবে। তার জন্য আমরা কিন্তু বন্ধুরা ইন শর্ট তোমাদের কাছে এই নোটসগুলি পৌঁছানোর চেষ্টা করছি। তারপর যুক্তিভিত্তিক চিন্তন, লজিক্যাল থিঙ্কিং বলে একটা জিনিস আছে, এই জিনিসটা একটু দেখে নাও। লজিক্যাল থিঙ্কিং কি? যেখানে সুস্থিরভাবে বিভিন্ন বিষয় বিচারের বিশ্লেষণের মাধ্যমে যুক্তি বুদ্ধি প্রয়োগ করে সিদ্ধান্ত গ্রহণ করে। মানে হচ্ছে যে অনেক সময় দেখবে অনেক মানুষ কি করে, অনেকে কিন্তু দেখবে যে মানে মনে যেটা আসে সেটা করে নেয়। অনেকে আবার কি করে যে যুক্তি বা বুদ্ধি প্রয়োগ করে, মানে অনেকে আগে তোমার কোনো একটা চিন্তন মনে করো বা টেনশন তার কাছে আসলো, সে কিন্তু এটা মানে যুক্তি বুদ্ধি দিয়ে ওটার কিন্তু সিদ্ধান্তটা গ্রহণ করে। বা সে মানে ধরো আমি এখন টেটের আমি তোমার সরি, ধরো আমি এখন টেটের জন্য প্রিপারেশন নেব, আর আমার একটা বন্ধু টেটের জন্য প্রিপারেশন নেবে। আমি ধরো আগের থেকে টেটের সিলেবাসগুলি জানি বা সিলেবাসগুলি দেখেছি, তারপর আমি ভেবেছি যে আমি টেটের জন্য প্রিপারেশন নেব। তো আমি কিন্তু এখানে কি করেছি, আমি কিন্তু এখানে যুক্তিভিত্তিক বা লজিক্যাল যে থিঙ্কিংটা সেটা ইউজ করেছি। আর আমার বন্ধু ধরো কি করেছে, সে কিছু জানে না, সে জাস্ট বলেছে আমি প্রিপারেশন নেব, অর্থাৎ সে এখানে জাস্ট চিন্তন ইউজ করেছে, আমি ইউজ করেছি লজিক্যাল থিঙ্কিং মানে যুক্তিভিত্তিক চিন্তন। আশা করবো তোমরা সবাই বুঝেছো। যদি তোমরা বন্ধুরা কোনো কোয়েরি থাকে, কিছু থাকে, তোমরা কিন্তু অবশ্যই আমাদের কমেন্টে জানাবে, কারণ তোমরা যদি না জানো তাহলে আমরা বুঝবো না যে ক্লাসগুলি কীরকম হচ্ছে। নেক্সট দেখো, মানুষের এই ক্ষমতা সহজাত বা জন্মসূত্র পাওয়ার কোনো ক্ষমতা নয়, বরং এটি, হ্যাঁ এটা একদম মানে পারফেক্ট পয়েন্ট। কারণ এটা কিন্তু তুমি জন্মসূত্র থেকে পাবে না, তুমি এটা মানে তোমার মানসিক বা তোমার ক্যারেক্টার অনুযায়ী সেটা কিন্তু তোমার আস্তে আস্তে তোমার মধ্যে বিল্ড আপ হবে। তারপর পরিবেশে বিভিন্ন প্রকার অভিজ্ঞতার সঙ্গে ঘাত প্রতিঘাতের মাধ্যমে অর্জিত হয়। হ্যাঁ এটা ঠিক একদম। সমস্যার মুখোমুখি হলে যুক্তিভিত্তিক চিন্তন সাহায্য লাগে। হ্যাঁ এটা অবশ্যই সমস্যা, তোমার যুক্তিভিত্তিক চিন্তন অনেক ক্ষেত্রে তোমাদের লাগবে, কারণ যে ক্ষেত্রে তোমাদের যুক্তি বা বুদ্ধি প্রয়োগ করে সিদ্ধান্তগুলি গ্রহণ করতে হবে। তারপর বন্ধুরা এখানে দেখো জেপি গিলফোর্ড এবং কিটো, আশা করবো সবাই নামগুলি শুনেছো যারা যারা তোমাদের সিডিবি পড়েছ। দেখো জেপি গিলফোর্ড এবং কিটো এটাই প্রথম অভিসারী এবং অপসারী চিন্তনের কথা বলেন। অর্থাৎ জেপি, এই বিজ্ঞানীর নামগুলি তোমরা একটু ভালো করে মনে রাখবে। জেপি গিলফোর্ড এবং কিটো কিন্তু দুইজন বিজ্ঞানী যারা সর্বপ্রথম অভিসারী এবং অপসারী চিন্তনের কথা বলেছিলেন। আর বন্ধুরা আশা করবো তোমরা যারা যারা সিডিপি পড়েছো বা সিডিপি নিয়ে কিছুটা জানো, তোমরা কিন্তু ওনাদের নাম সম্পর্কে বা ওনাদের সম্পর্কে কিছু জানো। আর যারা যারা পড়েনি তাদেরকে বলবো জাস্ট একটু তোমরা গুগল করে দেখে নিও যে মানে ওনারা কারা বা ওনারা কী নিয়ে রিসার্চ করেছেন, জাস্ট একটু দেখে নেবে, কারণ এগুলি থেকে অনেক সময় কোশ্চেন আসে, তার জন্য আমি বলছি। আর যদি তোমরা আমাদের বলো, আমরা কিন্তু ওইটা সম্পর্কে কোনো একটা পিডিএফ কিছু বাংলাতে তোমাদের কনভার্ট করে দিয়ে দেবো। আচ্ছা, এখন অভিসারী চিন্তন হচ্ছে কনজারভেটিভ থিঙ্কিং, আর ডাইভার্জেন্ট থিঙ্কিং হচ্ছে অপসারী চিন্তন। আচ্ছা, অভিসারী চিন্তনটা বুঝে রাখো, একটিমাত্র সমস্যা যেটিকে কেবলমাত্র সঠিক সমাধান বলে বিবেচনা করা হয়। একটিমাত্র সমাধান যেটিকে কেবলমাত্র সঠিক সমাধান বলে বিচার করা হয়। যেমন ধরো যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে অভিসারী চিন্তন মানে কি হয়। অভিসারী চিন্তন মনে করো একটা সমস্যার একটাই সমাধান, মানে মনে করো তুমি এখন তোমার বিদ্যালয়ে যাবে, তোমার বিদ্যালয়ে যাওয়ার একটাই পথ আছে। তুমি বাড়ি থেকে বেরিয়েও চিন্তা করলে যে আমি বিদ্যালয়ে যাব, তাহলে তুমি চিন্তা করলে বিদ্যালয়ে যাবে, তুমি কিন্তু ওই পথটা দিয়েই তোমার যেতে হবে। ওটা হচ্ছে অভিসারী চিন্তন। অপসারী চিন্তন একাধিক সমাধান সঠিক বলে বিবেচিত হয়। দেখো ধরো এখন তোমার বিদ্যালয়ে যাওয়ার তোমার দুটো পথ রয়েছে, তুমি কিন্তু মানে চিন্তা করে যে কোনো একটা দিয়ে, যেটা তোমার কাছে সেটা দিয়ে কিন্তু তুমি যাবে, সেটা হচ্ছে অপসারী চিন্তন। নৈর্ব্যক্তিক পদ্ধতি অবজেক্টিভ, এটা অবজেক্টিভ, একটা সাবজেক্টিভ। এই ওয়ার্ডগুলি আশা করবো সবাই বুঝো। চিন্তার গতি এবং অধ্যবসায়ের প্রয়োজন হয়। হ্যাঁ এখানে চিন্তার গতি এবং অধ্যবসায়ের প্রয়োজন হয়। অনুসন্ধানী প্রবণতা, হ্যাঁ দেখো এখানে, কারণ যেহেতু একাধিক সমাধান রয়েছে, সুতরাং তোমার কিন্তু এখানে কোনো চিন্তার গতি বা অধ্যবসায়ের প্রয়োজন নেই। বুদ্ধিমত্তার সাথে সম্পর্ক আছে, এটা সৃজনশীলতার সঙ্গে সম্পর্ক আছে। এটাতে কিন্তু মানে কনজারভেটিভে কিন্তু তোমার ক্লোজ এন্ডেড সলিউশন পাওয়া যায়, আর এটাতে ওপেন এন্ডেড সলিউশন পাওয়া যায়। তো বন্ধুরা আজকে চিন্তন পার্টটা আমরা জাস্ট ইম্পর্টেন্ট কিছু কিছু যে টপিকগুলি রয়েছে সেগুলি নিয়ে কিন্তু আলোচনা করেছি। ভবিষ্যতে মানে আর 1-2 দিনের মধ্যেই আমরা কিন্তু মানে রেগুলার কন্টিনিউ তোমাদের টেট সম্পর্কে ক্লাস করানোর চেষ্টা করব। তো বন্ধুরা অ্যাকচুয়ালি আমরা টাইম হয়ে উঠছে না, তার জন্য আমরা কিন্তু রেগুলার তোমাদের ভিডিও দিতে পারছি না। আমরা আশা করব তোমরা যদি জাস্ট একটু আমাদের মানে বলো যে তোমাদের কোন কোন টপিকের উপর বেশি ভিডিওর প্রয়োজন, যদি একটু কমেন্ট করো আমাদের কিন্তু তাহলে ইজি হবে যে কোন টপিকের উপর আমাদের মানে তোমাদের
ভিডিও বানালে ভালো হবে, জাস্ট ওইটা যদি বলো তাহলে আমাদের কিন্তু হেল্প হয়, যে আমরা কিন্তু ওই টপিকগুলির উপর তোমাদের কাছে ভিডিও নিয়ে আসতে পারবো। তো বন্ধুরা, আশা করবো ভিডিওটি তোমাদের ভালো লাগবে অবশ্যই। যদি ভালো লাগে একটা লাইক করে যাও, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। ধন্যবাদ।